প্রস্তুতি ম্যাচে মিশরকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে ব্রাজিলের শুভ সূচনা। দ্বিতীয়ার্ধে এনরিকের গোলে জয় পায় সেলেসাওরা। ইনজুরিতে নতুন করে শঙ্কায় ওয়েসলির বিশ্বকাপ মিশন। হন্ডুরাসের বিপক্ষে সহজ জয় পেল মেসিহীন আর্জেন্টিনা। লাউতারো সিমিওনের দক্ষতায় 2-0 গোলে জয়ী লিওনেল স্কালোনির দল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা। নানা নাটকীয়তার ম্যাচে চিলিকে 2-1 গোলে হারালো পর্তুগাল। নীতিবিরোধী আচরণের জন্য লাল কার্ড দেখলেন দলের দুই খেলোয়াড়। রাফায়েল লিয়াওয়ের বিশ্বকাপ নিয়ে সংশয়। বিশ্বকাপের আসরে রহস্যময় 5 প্রাণীর বিস্ময়কর ভবিষ্যৎবাণী। নতুন করে আলোচনায় অক্টোপাস পাল, অ্যাকিলিস তাইওর মতো প্রাণীরা। গ্রেটেস্ট শো অন আর্থে উন্মাদনা বাড়াবে মেক্সিকোর চিড়িয়াখানার বাঘ, জিরাফ, হাতি। অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপের কাপ ছিনিয়ে নিল ভারত। 3-1 গোলের ব্যবধানে হারের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা। অধরাই রয়ে গেল ঋতুপর্ণাদের প্রতিশোধ নেয়ার সুযোগ। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচেও জয়ের ধারায় থাকলো ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ক্লিফটনের হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মিশরকে 2-1 গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের শুরুতে মিশরের ডিফেন্সের ভুলে ব্রুনো গিমারিয়াস ব্রাজিলকে এগিয়ে দেন। তবে মার্কুইনিজের ব্যাক পাসের ভুল সুযোগ পেয়ে দ্রুত মিশরকে সমতায় ফেরান মোস্তফা জিকো এবং প্রথমার্ধ শেষ হয় 1-1 সমতায়। বিরতির পর পুরো একাদশে পরিবর্তন আনেন কার্লো আনচেলত্তি, আর হাফ টাইমে নামা এনরিকে হয়ে ওঠেন ম্যাচের নায়ক। রাফিনার দারুণ পুল ব্যাক থেকে গোল করে ব্রাজিলকে 2-1 ব্যবধানে জয় এনে দেন তিনি। শেষ দিকে মিশর চাপ বাড়লেও ব্রাজিলের রক্ষণ ভাগাড় ভাঙতে পারেনি। অন্যদিকে গোলরক্ষক মোস্তফা শোবেরের একাধিক অসাধারণ সেভ বড় ব্যবধানের হাত থেকে বাঁচায় মিশরকে। এর আগে পানামাকে 6-2 গোলে উড়িয়ে দেওয়া ব্রাজিল বিশ্বকাপের আগে 2 ম্যাচে 2 জয় ও 8 গোল নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি শেষ করল। এদিকে ম্যাচ হারলেও শক্তিশালী ব্রাজিলকে কঠিন লড়াই উপহার দিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছে মিশর। বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। শনিবার টেক্সাসের কলেজ স্টেশনের কাইলফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের 37 মিনিটে নিকোলাস তালিয়াফিগোর উপর ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন জিওলিয়ানো সিমিওনে। লাউতারো চমৎকার ব্যাকহিল পাস থেকে সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরওয়ার্ড। এদিকে এদিন স্টেডিয়ামে আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরো ম্যাচে মেসিকে মাঠে না দেখে অনেক সমর্থকই কিছুটা হতাশ হয়েছেন। গত 25 মে ইন্টার মিয়ামির হয়ে খেলতে গিয়ে সামান্য চোট পাওয়ায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি কোচ স্কালোনি। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আরও একটি প্রস্তুতি ম্যাচ বাকি আছে। আগামী 9 জুন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আকাশি সাদারা। এরপর 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ জেতে থাকা আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে বড় বিতর্কে জড়ালেন পর্তুগালের তারকা ফরওয়ার্ড রাফায়েল লিয়াও। চিলির বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথমার্ধের যোগ করার সময়ে ডিফেন্ডার ইভান রোমানের সঙ্গে হাতাহাতি ও উত্তপ্ত সংঘর্ষে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। ঘটনা শুরু একটি ফাউলকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে। পরে দুজন একে অপরকে ধাক্কাধাক্কি ও গলায় হাত তোলেন। এক পর্যায়ে লিয়াও ঘুষি মেরে রোমানকে মাটিতে ফেলে দিলে রেফারি দুজনকেই মাঠ থেকে বের করে দেন। ম্যাচের শুরুর দিকে একের পর এক সুযোগ তৈরি করেও গোল পায়নি পর্তুগাল। রুবেন দিয়াস, রাফায়েল লিয়াও ও ক্রিস্টিয়ানো রোনালদোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক। 36তম মিনিটে রোনালদোর গোলও অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধের শেষ দিকে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন পর্তুগালের রাফায়েল লিয়াও ও চিলির আইভান রোমান। ফলে দুই দলই 10 জন নিয়ে খেলতে থাকে। বিরতির পর বদলি নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গনসালো গেদেস। রুবেন নেভাসের পাশ থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন তিনি। এরপর ব্রুনো ফার্নান্দেসের দুর্দান্ত দূরপাল্লা শটে ব্যবধান হয় 2-0 গোলে। অতিরিক্ত সময়ে লুকাস একটি গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি চিলির। ফলে রোমাঞ্চে ভরা ম্যাচে 2-1 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রবার্তো মার্তিনেজের দল। ফুটবল বিশ্বকাপ মানেই কোটি কোটি ভক্তের উন্মাদনা, স্নায়ু চাপ আর শেষ মুহূর্তের রোমাঞ্চ। মাঠের লড়াইয়ে কোন দল জিতবে আর কে হারবে তা নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু আপনি জানেন কি, বিশ্বের বড় বড় গণিতবিদ বা ফুটবল বোদ্ধারা যা হিসাব করে মেলাতে পারেন না তা অনায়াসেই বলে দিতে পারে কিছু প্রাণী। হ্যাঁ, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু প্রাণী এসেছে যাদের ভবিষ্যৎবাণী দেখে খোদ ফিফাও চমকে গিয়েছিল। এই তালিকার রাজা বলা চলে জার্মানির ওবার হাউসেন
সি লাইফ অ্যাকোয়ারিয়ামের অক্টোপাস পলকে। 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পল যা করেছিল তা আজীবন মনে রাখবে ফুটবল বিশ্ব। দুটি দেশের পতাকাবাহী বক্সের মধ্য থেকে পল যে বক্সের খাবার খেত সেই দলই ম্যাচ জিতত। সেই সময় ফাইনাল সহ টানা 8টি ম্যাচের শতভাগ নির্ভুল ভবিষ্যৎবাণী করেছিল পল। পলের পর 2018 রাশিয়া বিশ্বকাপে ল্যামলাইটে আসে অ্যাকেলিস নামের একটি ধবধবে সাদা বিড়াল। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ হার্মিটেজ মিউজিয়ামের এই বিড়ালটি ছিল জন্মগতভাবে বধির। বিশ্বকাপের অফিসিয়াল এই গণকটি দুই দেশের পতাকার সামনে খাবারের বাটি বেছে নিয়ে ম্যাচের বিজয় নির্ধারণ করত। এই প্রাণীর বেশিরভাগ অনুমানই একদম সত্যি প্রমাণিত হয়েছিল। বিশ্বকাপের ভবিষ্যৎবাণীতে আধুনিক সংযোজন করা হলো 2022 কাতার বিশ্বকাপের অধবিড়াল তাইও। জাপানের টোকিওর এই ছোট্ট প্রাণীটি কাতার বিশ্বকাপে হইচই ফেলে দেয়। গ্রুপ পর্বে শক্তিশালী জার্মানির বিপক্ষে জাপান যখন মাঠে নামছে তখন সবাই জার্মানিকেই ফেভারিট ধরেছিল, কিন্তু তাইও জাপানের কাপে বল ফেলে অবাক করে দেয়। ম্যাচ শেষে দেখা যায় জার্মানিকে 2-1 গোলে হারিয়ে ঐতিহাসিক জয় পায় জাপান। জ্যোতিষী প্রাণীর তালিকা রয়েছে জার্মানির হাতি নেলিও। 2006 এবং 2010 বিশ্বকাপে গোল পোস্টে ফুটবল কিক করে সে 33টি ম্যাচের মধ্যে 30টিরই সঠিক ফল জানিয়েছিল। অন্যদিকে 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিকদের ত্রাতা হিসেবে হাজির হয়েছিল বিগ হেড নামের একটি সামুদ্রিক কচ্ছপ। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের জয়ের নিখুঁত পূর্বাভাস দিয়ে সে ব্রাজিলের রাতারাতি তারকা বনে যায়। এদিকে চলতি 2026 বিশ্বকাপ উপলক্ষেও মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানায় হাতি, গরিলা, পুমা ও জিরাফদের নিয়ে শুরু হয়ে গেছে আগাম বিজয়ী খোঁজার ধুম। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। টানটান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণ আর শেষ পর্যন্ত নাটকীয় লড়াই। এমন রোমাঞ্চকর ফাইনালের পরও হাসি ফুটল না বাংলাদেশের মুখে। হ্যাট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামা লাল সবুজের মেয়েরা শেষ পর্যন্ত ভারতের কাছে 3-1 গোলে হেরে অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপের রানার্স আপ হয়েছে। শনিবার ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মিলছিল না। তবে 42 মিনিটে ভাগ্যের সহায়তায় এগিয়ে যায় ভারত। পেয়ারি জাজার শট বাংলাদেশি ডিফেন্ডার সুরভির গায়ে লেগে দিক বদলে জালে ঢুকে পড়ে। তবে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি বাংলাদেশ। প্রথমার্ধে যোগ করার সময় ঋতুপর্ণা দারুণ এক গোলে সমতা ফেরান, কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র 48 সেকেন্ড পরই পেয়ারি চাচার বাড়ানো বলে হেড করে আবার ভারতকে এগিয়ে দেন সানফিদা। এরপর 83 মিনিটে বাংলাদেশের রক্ষণভাগে ভুল সুযোগ নিয়ে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে ভারত। এই হারের ফলে টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। এর আগে 2022 ও 2024 সালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল লাল সবুজের দল। অন্যদিকে এই জয়ে 8 আসরের ইতিহাসে রেকর্ড 6ষ্ঠবারের মতো সাফ নারী চ্যাম্পিয়ন হলো ভারত।